তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু জানি যে মার্বেল স্টুডিওজের হোয়াট ইফ সিজন 1 কত সুন্দর আর ভালো একটা সিরিজ ছিল, যেটা হোয়াট ইফের সিজন 2 এর ট্রেলার থেকেই কিন্তু মনে হয়েছিল যে হ্যাঁ, কিছু স্পেশাল জিনিস তো এখানেও আছে। বাট সবকটা এপিসোড রিলিজ হওয়ার পর বা দেখার পর পার্সোনালি আমার মনে হলো যে ভাই, মার্বেল কিন্তু আরও একবার হেগে দিয়েছে। হ্যাঁ, আমি বলবো না যে ভীষণই বেকার কিছু বানিয়ে দিয়েছে, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে আমরা মার্বেলের থেকে আরও বেটার আর কানেক্টেড কন্টেন্ট এক্সপেক্ট করি। তো পুরো 9টা এপিসোডের সিজন হওয়ার পরেও ফাইনাল এপিসোডের স্টোরি লাইনটা কেমন জানি কিছু খালি খালি মনে হয়, যেটা হলো স্টোরি আর ক্যারেক্টারের বিল্ড আপ, যেটা মার্বেল তাদের আগের সিরিজ বা মুভির ভিতরে কিন্তু আমাদের ভরে ভরে দিত, যেটা দেখতে খুব ভালো লাগতো আমাদের। আর ওই জন্যই কিন্তু আজকে আমরা মার্বেলের ফ্যান। তো প্রথমে 4-5টা এপিসোড তো আমার কেমন মনে হলো যে পুরোই বেকার বানিয়ে দেওয়া হয়েছে, কোনো মানে হয় না, কারণ টপিকসগুলো কেমন খুব ভালো কিছু ছিল না, আর সেই ক্যারেক্টার্সগুলোকেও কিন্তু ফাইনাল এপিসোডের ভিতর দেখানো হয়নি। এক কথায় সিজন 1-এর সব এপিসোডগুলো কিন্তু একেবারের সঙ্গে কানেক্টেডই না, লাস্টের কিছু এপিসোডগুলো বাদে। তো এমনটা যদি একটা সিরিজের ভিতরই হয়, তাহলে আমরা কী করেই বা কানেক্ট করবো এই সিরিজটার সঙ্গে। তো এই সিজন থেকে যদি কোনো একটা এপিসোডকে আমাকে চুজ করতে বলা হয়, তাহলে ভাই আমি অবভিয়াসলি কিন্তু নিঃসন্দেহে জাস্ট এপিসোড 7কেই চুজ করব। কারণ এই এপিসোডটার টপিকই ছিল যে হোয়াট ইফ হেলা ফাইন্ড দি 10 রিংস, মানে কী হতো যদি হেলা 10 রিংস পেয়ে যেত, যেটার জন্য আমি সেই কিন্তু ট্রেলারের সময় থেকেই এক্সাইটেড ছিলাম, যে এক্সাইটমেন্টটাকে কিন্তু এপিসোড আমাকে ফুলফিলও করে দিয়েছে। তো এই এপিসোডে যেভাবে থরের ফার্স্ট মুভির স্টোরি লাইনকে হেলার সঙ্গে কম্বাইন করে দিয়েছে, যে ওডিন যদি থরের জায়গায় হেলাকে পৃথিবীতে পাঠিয়ে দিত আর এখানে এসে তার দেখা হতো ওয়েনের সঙ্গে, তাহলে কি হতো জাস্ট ইমাজিন করো। খুবই কিন্তু সুন্দর একটা টপিক এটা, যেটা ভীষণই কানেক্টেড আর গ্রিপি স্টোরি লাইন মনে হয়েছিল আমার। আর সঙ্গে কিন্তু 10 রিংসের সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছি আমরা এখানে। তো ভাই, আমার কিন্তু এপিসোডটা খুবই ভালো লেগেছে। সেখানে অন্যদিকে অন্য এপিসোডগুলো ঠিকঠাকই লেগেছে আমার, যদিও মোস্ট স্পেশাল কন্টেন্ট ফাইনাল এপিসোডের ভিতরেই ছিল, যেটা মানতেই হবে ভাই যে হ্যাঁ, অনেক কিছু আর ভীষণই এক্সট্রিম জিনিস ছিল, তবুও ল্যাক অফ কানেকশন আর পুওর ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য খুব একটা ভালো কিন্তু লাগেনি আমার। যেখানে আমার কাহরি আর ক্যাপ্টেন কার্টারকে তো জাস্ট ওভার পাওয়ারই মনে হয়েছে ভাই। যেখানে আমি কিভাবে জানি না, কিন্তু কাহরি জাস্ট মেউনিয়ার আর 10 রিংসকে একসঙ্গে পজেস করে নিয়েছিল। আর এদিকে ক্যাপ্টেন কার্টার তো ভাই কি বলবো, ইনফিনিটি স্টোনসকে কোনো ড্যামেজ ছাড়াই কিন্তু জাস্ট বাচ্চাদের মতো একসঙ্গে ইউজ করছিল, যেটা কেমনভাবে কীভাবে তারা করছে, মানে তার পিছনে কোনো লজিক দেখানো হয়নি, জাস্ট তারা করে নিয়েছে। তো আমি এই সব জিনিসকে যদি একভাবে ইগনোরও করে দিই ভাই, তাও কিন্তু এটা আমাদের মানতেই হবে যে মেন ভিলেন মানে সুপ্রিম স্ট্রেঞ্জকে এরা হঠাৎই কেমনভাবে জানি ভিলেন বানিয়ে দিয়েছে। তার পিছনের রিজনটাকে আরও ভালোভাবে আমাদের সঙ্গে দেখাতে হতো, তার বিহেভ হঠাৎ এমন কেন হলো সেটার পিছনের কারণটাকে আমাদের ভালোভাবে রিভিল করতে হতো, বা সে কীভাবেই বা এত স্ট্রং হলো, বা কীভাবেই বা এত সব বিংদের কবে ধরলো, কী করলো, সব কিছু কিন্তু আমাদের দেখানো উচিত ছিল। আমার মনে হলো যে ভাই, জলদি চক্করে কিন্তু মার্বেল এইবার একটা ভালো সিরিজকে নষ্ট করে দিয়েছে। সো ওভারঅল জাস্ট এটা একটা কাম চালাও সিরিজই ছিল, যেটাকে আমি একটা অ্যাভারেজ মুভির লিস্টের ভিতরে রাখতে চাইবো, যেটা মজার জন্য তোমরা একবার দেখে নিতেই পারো। কিন্তু খুব বেশি এক্সপেকটেশন রাখার মতো কিছুই নেই এখানে, জাস্ট দেখো, মজা করো আর ভুলে যাও। সিজন 2 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিজন 3রও একটা স্নিক পিক রিলিজ করে দিয়েছে মার্বেল, আর নেক্সট সিজনকেও তারা কনফার্ম করে দিয়েছে, যেটা এবার দেখা যাক যে ফিউচারে কেমন হয়। আশা করি সিজন 2-র মতো যেন এমন না হয়, সিজন 1-এর মতো বা তার থেকে ভালো কিছুই তারা করুক। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যেটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বিকজ আই উইল বি ব্যাক উইথ মাই নেক্সট ভিডিও। তো ততক্ষণের জন্য বাই।